আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব খাসির লেগ রোস্ট। তো চলুন খাসির লেগ রোস্টের রেসিপিটা দেখে আসি। এখানে আমি খাসির রানটা নিয়ে নিয়েছি। খাসির রানটা এখন খুব ভালো করে ধুয়ে নিব। এই জন্য খাসির রানটাকে আমি একটু ছুরি দিয়ে গাটাকে একটু কাটা কাটা করে নিয়েছি, যাতে ভিতরে খুব ভালো করে মশলা ঢুকে। এখন বেশি করে লবণ দিয়ে খাসির রানটাকে আমি মেখে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। তাহলে খাসির ভিতর থেকে যে রক্তগুলো আছে সেগুলোও বের হয়ে যাবে, আর খাসির ভিতরে একটু লবণও ঢুকবে। তার জন্য ঠিক এভাবে আমি বেশি করে একটু লবণ দিয়ে মেখে পানি দিয়ে প্রায় 2 ঘন্টার জন্য আমি এই রানটাকে ভিজিয়ে রাখবো। তাহলে খাসির রানটা লবণ দিয়ে ভিজিয়ে রাখলে খুব সুন্দর সফট হয়ে যাবে। তো 2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আমি। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। জাস্ট আমি খাসির রানটাকে আগে ভেজিয়ে নিব এটার জন্য। আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, যেহেতু লেগ রোস্টের কালার কিন্তু খুব সুন্দর লাল টুকটুকে হয়। আর সামান্য একটু হাফ চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে খাসির রানটাকে আমি লবণ, জর্দা রং আর আদা বাটা দিয়ে একটু মেখে নিব। ভালো করে মেখে নিয়ে রানটাকে আমি আগে তেলের মধ্যে ভেজে নিব। তো আমি যে কড়াইটাতে লেগ রোস্টটা রান্না করব সেই কড়াইটাতেই আমি তেল দিয়ে রানটাকে খুব সুন্দর করে আগে ভেজে নেব। মানে পুরোপুরি তো আর না, জাস্ট অপর সাইড এক সাইড 3 মিনিট ভাজবো আর আরেক সাইড 3 মিনিট ভাজবো। জাস্ট 6 মিনিট রানটাকে আমি আগে খুব সুন্দর করে ভেজে নেব। এতে কি হবে, জর্দা রঙের কালারটা খুব সুন্দর খাসি রানের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন ওই তেলের ভিতরে আমি দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, যেহেতু আমার রান্নাটা কিন্তু ছোট। যদি পরিমাণে বড় হতো বা রান আরও বেশি পরিমাণ থাকতো, 2টা 3টা থাকতো, তাহলে মশলা কিন্তু বাড়িয়ে কমিয়ে নেওয়া যেত। তো এখানে আমি 1 কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে পেঁয়াজ কুচিটাকে আগে খুব ভালো করে ভেজে ব্রেস্তার মতো করে নিব। পেঁয়াজ কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি একটা মশলা বানিয়ে নিব এই ব্রেস্তার মধ্যে দেওয়ার জন্য। এই জন্য যে বাটিটাতে আমি রানটা মাখিয়েছিলাম সেই বাটিটাতেই আমি মশলা গুলিয়ে নিচ্ছি। প্রথমে আমি 4 টেবিল চামচের মতো এখানে টক দই দিয়ে দিলাম। 1 চামচ একদম ভরে উঁচা করে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু তো দেখতেই পেলেন। পরিমাণ মতো আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। এখন দিয়ে দিব আমি রোস্টের মশলা, যেহেতু এটা লেগ রোস্ট। এই জন্য রাঁধুনি যে প্যাকেট রোস্টের মশলাটা পাওয়া যায়, সেই রোস্টের মশলা থেকে আমি 2 টেবিল চামচ রোস্টের মশলা দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন খুব ভালো করে মশলাটাকে টক দইয়ের সাথে ভালো করে আগে ফেটিয়ে নিয়ে পেঁয়াজ বেরেস্তা যে করেছি, পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি এই মশলাটা ঢেলে দেব। মশলাটার বাটি ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর করে মশলাটা কষানো হবে। আর এই মশলাটা কিন্তু এখন একদম ঘড়ি ধরে সময় ধরে একটু আস্তে ধীরে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা আমার ফ্রোজেন ছিল। এখানে আমি 2 টেবিল চামচ করে পেঁয়াজটাকে ফ্রোজেন করে রেখেছিলাম, এখান থেকে আমি একটা ফ্রোজেন পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি বাদাম বাটা। এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম বাটা আছে। এখানে আমি 1 চামচ ভরে বাদাম বাটা দিয়ে দিলাম। যেহেতু লেগ রোস্টটা কিন্তু একটু শাহি শাহি ভাব আনার জন্য অবশ্যই বাদাম বাটাটা দিতে হবে। বাদাম বাটাটা দিলে টেস্টটা খুবই সুন্দর আসে। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা একদম সময় ধরে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। তাহলে এই মশলার গ্রেভিটা খেতে খুবই মজা হবে। আর কষানোর উপরেও কিন্তু টেস্টটা আপনার নির্ভর করে। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু খুব সুন্দর মশলা থেকে ছেড়ে দিয়েছে। পুরো আমি 10 মিনিট ধরে এই মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি তেলের মধ্যে কষিয়ে।
মশলাটা এই পর্যায়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন রানটা যে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সেই রানটা আমি কষানো মশলার উপরে দিয়ে দিলাম। এখন রানটা সহ আমি আবারও মশলাটাকে প্রায় ৩-৪ মিনিটের জন্য কষিয়ে নিব। তো এর ভিতরে কিন্তু খুব ভালো করে আমার রানটা কষানো হয়ে গেছে। এখানে আমি এখন 2 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে আপনারা 2 টেবিল চামচ গুঁড়া দুধ পানি দিয়ে ঘুলিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি এটা পুরোটা আজকে দুধের উপরেই রান্না করব। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এই রানটাকে সিদ্ধ করতে হবে, যেহেতু এমনিতেই খাসির রান, এটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এই জন্য খুব বারে বারে ঢাকনা লাগিয়ে ঢাকনা খুলে গড়ি ধরে পুরো 30 মিনিটের জন্য এই রানটাকে আমি এখন সিদ্ধ করে নিব। পুরো 30 মিনিট ধরে আমি খাসির রানটাকে ঢাকনা লাগিয়ে খুলে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আরেকটা মশলা বানাচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, 1 চামচ গুঁড়া দুধ নিয়েছি আর 1 চামচ চিনি নিয়েছি। এই পর্যায়ে যখন 30 মিনিট হয়ে গেছে খাসির মাংসটা রান্না, এই পর্যায়ে আমি এই পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দেব। গুঁড়া দুধ আর চিনি এটা জাস্ট একদম মাওয়া টাইপের একদম ফ্লেভারটা আসবে। তো উপর দিয়ে আমি এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি, সামান্য অল্প একটু রেখে দিব এটা উপর দিয়ে গার্নিশের জন্য। আর এর মধ্যে পুরোটাই কিন্তু আমি বেশিরভাগই দিয়ে দিয়েছি। এখন এই দুধটা বেরেস্তাটার সাথে এই রানটাকে আবার কিছুক্ষণ একটু রান্না করে নিব। আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম আবারও 5 মিনিটের জন্য। এবার খুলে আমি দিয়ে দিলাম 7-8টা কিশমিশ। কিশমিশটা দিলে কিন্তু খুবই টেস্টি হয় এই পর্যায়ে। তো এই পর্যায়ে আমি আবারও কিশমিশ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার গ্রেভিটা দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে। তো আমার খাসির লেগ রোস্ট রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ফাইনাল লুকটা আপনারা দেখেন যে কতটা দেখতে লবণীয় লাগতেছে, এতটাই টেস্ট, এতটাই মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা পরোটার সাথে পোলাওয়ের সাথেও খেতে পারেন। খুবই মজাদার রেসিপি। আল্লাহ হাফেজ।